ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন কিচেন। আজ গ্যাসের চুলায় তন্দুর রুটি বানিয়ে দেখাবো। সঙ্গে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকবে। তার জন্য প্রথমেই ময়দা একটি বেট করে নেব। একটা বাটিতে নেব 2 কাপ ময়দা, হাফ টেবিল চামচ লবণ দিব, চিনি দিয়ে দিব 2 টেবিল চামচ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ ইস্ট। এখন ময়দার সাথে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হলে উষ্ণ গরম পানি দিয়ে নরম করে ডো মাখিয়ে নেব। একসঙ্গে খুব বেশি পানি দিব না, অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেব। এই অবস্থায় ডোটা খুবই স্টিকি থাকবে। এখন হাতে মাখিয়ে নেব। এখন 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হলে ডোটা মসৃণ করে গোল করে নেব। এখন ডোর উপরে তেল মাখিয়ে নিব, তাহলে উপরটা ড্রাই হয়ে যাবে না। এখন একটা পলি দিয়ে র্যাপিং করে ঢেকে চুলার কাছাকাছি কিংবা কোনো একটা উষ্ণ স্থানে রেখে দিতে হবে। এখন অ্যাক্টিভেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডো অ্যাক্টিভেট হয়ে গেছে। প্রথমে ডো থেকে এভাবে চেপে এয়ার বের করে নিব। ডোটাকে কিছুক্ষণ মথে নিব। এখন অল্প করে ডো নিয়ে ময়দা ছিটিয়ে রুটি বেলে নিব। নর্মাল রুটির চেয়ে ডাবল মোটা করে রুটি বেলে নিতে হবে। রুটি কতটা মোটা হবে দেখিয়ে দিচ্ছি। এখন ছেঁকে নিব। গ্যাসের চুলায় তন্দুর রুটি বানাবো, তাই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যান গরম করে নিব। ফাঁকে একটা বাটিতে পানি নিয়ে 1 টেবিল চামচ লবণ দিয়ে মিশিয়ে নিব। এখন গরম প্যানে 2-3 টেবিল চামচ করে দিয়ে দিব। ছড়িয়ে দিতে হবে। এখন বেলে রাখা রুটি দিয়ে দিব। রুটি দিয়ে ফাঁকে ফাঁকে হাতে এভাবে চাপা দিয়ে দিতে হবে। চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লোতে। এখন ঢেকে 2-3 মিনিট ওয়েট করব। রুটি হয়ে গেলে সাইড থেকে লালচে দেখা যাবে। হয়ে গেছে। এখন রুটির উপরে অয়েল ব্রাশ করে নিব, তাহলে রুটিটা সফট হবে। চাইলে আপনারা এখানে বাটার কিংবা ঘি ব্রাশ করে নিতে পারেন। এখন ফ্রাই প্যান উল্টে দিয়ে বার্নিং করে নিব। রেস্টুরেন্টের স্বাদ পেতে চাইলে এভাবে হিট দিয়ে নিতে হবে। এভাবে হিট দিয়ে নিলে অনেক সময় ফ্রাই প্যান নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, তাই শিকে গেঁথে এভাবে করে নিতে পারেন। তাছাড়া চুলার উপর রেখে ওইভাবে করতে পারেন। রুটি ছেঁকে নিয়েছি। এখন পরিবেশন করে নেব। আমি যে টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই টিপসগুলো ফলো করে যদি আপনারা রুটি বানান তাহলে আপনাদের রুটি হবে একেবারে পারফেক্ট, আর বাইরে থেকে কিনে খেতে হবে না। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।